এমবাপে যখন বিশ্বকাপে কোনো গোল দেন, কিছু কিছু গোল দেখে অনেকে বলে ওঠেন যে এইরকম গোল শুধুমাত্র এমবাপের পক্ষে দেয়া সম্ভব। কিন্তু এইরকম গোল দেয়া সম্ভব সেটা আমাদের প্রজন্ম আমরা জেনেছি রোনাল্ডো নাজারিওর কাছ থেকে। বর্তমান প্রজন্ম আসলে খুবই দুর্ভাগা, তারা ব্রাজিলের খেলা দেখে নেই। যোগগণিত কাকে বলে, কত প্রকার কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ এই ট্রায়ো, যে ট্রায়োর ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি, রোনালদো, রিভালদো, রোনালদিনিও, আমি এই দলটাকে ওন করি। দিস ইজ মাই টিম অ্যাকচুয়ালি। কারণ এদেরকে দেখি ফুটবল খেলাটা আমি আসলে বুঝতে শিখেছি, বা ফুটবল বলতে আমার কাছে আসলে এই তিনজন ছিলেন। এবং ডেফিনেটলি এই তিনজনের যে ট্রায়োটা, এটাই সর্বকালের সেরা ট্রায়ো। হ্যাঁ, এই বিশ্বকাপে ফ্রান্সের যে ট্রায়োটা আছে সেটা আমাকে তাদের ঝলক মনে করিয়ে দিচ্ছে। আমি কম্পেয়ার করছি না, তারা বিশ্বকাপ জিতেছেন, দুই জেনারেশনের পার্থক্য, বাট এখনকার ফ্রান্সের ট্রায়োটা আমাদেরকে তাদের কথা মনে করিয়ে দিচ্ছেন। মানে আমি নস্টালজিক হয়ে যাচ্ছি। সত্যি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে জেনারেশনে ব্রাজিলের ফুটবলটা দেখেছি, এখনকার জেনারেশন কিছুই দেখে নাই। ইভেন জাস্ট একটা সিম্পল কথা বলি, ওই সময় ডেনিলসন নামে একজন প্লেয়ার ছিলেন, তিনি যা করতেন, আমি রোনাল্ডোর পর্যায়ে পরে আসছি, ডেনিলসন যা করতেন পর্দায়, এই মুহূর্তে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, ইন্ডিভিজুয়াল স্কিল যা দেখাতেন, প্রতিপক্ষকে ফ্রাস্ট্রেটেড করে ফেলতেন। আমার মনে আছে 2002 বিশ্বকাপে হাসান সাস তাকে শেষ পর্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে তুরস্কের লাথি মেরে মনে হয় তাকে ফাউল করে দিয়ে তারপর মাঠ থেকে বেরিয়ে